বিভিন্ন মাধ্যমে ফ্যাসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। আজকে ছাত্র সমাজের যে বিপ্লব, এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে যে প্রজন্ম, এই প্রজন্মকে আপনারা বোকা ভাববেন না। ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার চাপ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা হয়েছে। আমাদের বুকে আমাদের দমনিত শহীদদের রক্ত বিরাজমান। আমরা শহীদ আবু সাইদকে নিজেদের মধ্যে অন করে, আমরা সকল শহীদদেরকে নিজেদের মধ্যে অনুভব করে, শহীদের রক্তের অনুভবকারী যে প্রজন্ম, তাদের সাথে গাদ্দারি করতে কখনো কেউ সাহস করবেন না। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 2006 সালের 28 অক্টোবরে লগি বৈঠার সারা পৃথিবীবাসীকে দেখিয়ে মানুষ হত্যা করে খুনি হাসিনা বাংলাদেশের ফ্যাসিবাদের সূত্রপাত ঘটিয়েছিল। সেই তাদের অব্যাহত রেখে বিডিআর হত্যাকাণ্ড, সত্য চত্বরে আলেম ওলামাদের উপর হত্যাকাণ্ড, জামাত নেতৃবৃন্দের হত্যাকাণ্ড, সকল দেশপ্রেমিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা তার ফ্যাসিবাদকে কায়েম রেখেছিল। একজন ব্যক্তি এবং একজন পরিবারের কাছে সারা বাংলাদেশের মানুষকে চিহ্নি করে রেখেছিল। কিন্তু 24 জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতা রাজপথে নেমে এসে তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আমরা ফেরাউন দেখিনি, ফেরাউনের গল্প শুনেছি। আমরা নমরুদ দেখিনি, নমরুদের গল্প শুনেছি। আমরা হিটলার দেখিনি, হিটলারের ইতিহাস পড়েছি। কিন্তু এই প্রজন্ম খুনি হাসিনাকে দেখেছে। প্রজন্ম খুনি হাসিনা ফ্যাসিস্ট দোসরদেরকে দেখেছে। আমরা দেখেছি এই গণহত্যার পর হাসিনা এবং তার দোসরদের ন্যূনতম কোনো অনুশোচনা বোধ দেখায়নি, বরং তারা অহংকার এবং অত্যত্বপূর্ণ আচরণ করে যাচ্ছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, শহীদের যে তামান্না নিয়ে ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ মুক্ত করেছে, বাংলাদেশে অদূর ভবিষ্যতে এই ফ্যাসিবাদকে সহ্য করবে না।